কখনো কি আপনি এমন একটা সময়ের মধ্য দিয়ে গেছেন, যখন চারপাশটা হঠাৎ অন্ধকার মনে হয়? সবকিছু ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। প্রিয় মানুষগুলো যেন দূরের কেউ হয়ে যাচ্ছে। মনটা হাল ছেড়ে দিতে চায়। কোনো আশা থাকে না। ভালো কিছু হবে সেই বিশ্বাসটাও হারিয়ে যেতে থাকে। তখন মনে হয় জীবনটা থেমে গেছে। নিজেকে নিস্তব্ধ ভেঙে পড়া আর হারিয়ে যাওয়া একজন মানুষ মনে হয়। কিন্তু বিশ্বাস করুন, ঠিক এই সময়টাই হতে পারে আল্লাহর পক্ষ থেকে বিশাল সাফল্যের প্রস্তুতি। এই অন্ধকার, এই একাকিত্ব, এই কঠিন পরীক্ষা, এগুলো এমন কিছু বান্দার জীবনে আসে যাদের আল্লাহ বেছে নেন। তিনি ভাঙেন, তিনি গড়েন, কারণ তিনি জানেন তার প্রিয় বান্দাকে উচ্চ স্থানে নিতে হলে আগে তাকে শক্তিশালী করে গড়তে হবে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আল্লাহ আপনাকে প্রস্তুত করেছেন এমন এক জীবনের জন্য যা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু ভবিষ্যতে আপনি একদিন পেছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আমি ধৈর্য ধরেছিলাম। আজ আমরা জানব এমন 7টি স্পষ্ট লক্ষণ যা ইঙ্গিত দেয় আল্লাহ আপনাকে অসাধারণ কিছু দেওয়ার জন্য তৈরি করেছেন। এই লক্ষণগুলো শুধু সাধারণ ইশারা নয়, বরং এটি আল্লাহর রহমতের নিদর্শন। তিনি আপনাকে ডাকছেন, গড়ে তুলছেন, আর আপনার জীবনের গল্পটাকে করে তুলছেন অনন্য। 1 নম্বর লক্ষণ, জীবনে হঠাৎ বড় ধাক্কা আসে। আমরা অনেক সময় জীবনে এমন এক ধাক্কার মুখোমুখি হই যা আমাদের সমস্ত কল্পনাকে ভেঙে চুরমার করে দেয়। হয়তো আপনি ভালো কিছু আশা করেছিলেন, একটা সম্পর্ক, একটা চাকরি, একটা স্বপ্ন। কিন্তু হঠাৎ এমন কিছু ঘটে গেল যা আপনাকে হতবাক করে দিল। মনে হতে পারে, আল্লাহ কেন এমন করলেন? মনে হতে পারে, আমি তো কিছু ভুল করিনি। এই প্রশ্নগুলো ঘুরতে থাকে মাথার ভেতরে। চোখে জল আসে, বুকটা ভারী হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, অনেক সময় এই ধাক্কাটাই হয় আপনার জীবনের মোড় ঘোরানোর সূচনা। আল্লাহর পরিকল্পনা সবসময় আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের চেয়ে অনেক গভীর, অনেক দূরদর্শী। তিনি আমাদের এমন কিছু দিতে চান যার জন্য আমাদের ভেতরটা আগে প্রস্তুত হতে হবে। আর সেই প্রস্তুতির জন্য দরকার হয় ধাক্কার, একটা এমন কাঁপুনি যা আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলে। অনেক সময় আল্লাহর ইচ্ছা করেই আপনার আশেপাশে কিছু ভেঙে দেন, কিছু সম্পর্ক, কিছু সুযোগ, কিছু আরাম, যাতে আপনি কেবল তার দিকেই ফিরে যান, শুধুমাত্র তার উপরেই ভরসা রাখেন। আপনি যেটাকে শেষ ভাবছেন, আল্লাহ সেটাকে শুরু বানাতে পারেন। আপনি যেটাকে ধ্বংস ভাবছেন, আল্লাহ সেটার ভেতরেই নির্মাণ রেখে দেন। তাই জীবনে হঠাৎ ধাক্কা এলেই ভেঙে পড়বেন না, বরং নিজেকে প্রশ্ন করুন, আল্লাহ কি আমাকে নতুন কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন? কারণ সত্যি তিনি যখন কাউকে উচ্চ স্থানে নিতে চান, আগে তাকে একটু নত করেন, যাতে সে শেষে কৃতজ্ঞতা হতে, ধৈর্য ধরতে আর কেবল তার উপর নির্ভর করতে। 2 নম্বর লক্ষণ, আপনার ধৈর্যের পরীক্ষা। জীবনে এমন কিছু সময় আসে যখন বারবার ধৈর্য পরীক্ষা দিতে হয়। একটার পর একটা কঠিন পরিস্থিতির সামনে আসে। আপনি একটু স্বস্তি পাওয়ার আগেই আরেকটা বিপদ এসে পড়ে। কখনো মানুষের অবহেলা, কখনো রিজিকের সংকট, কখনো পরিবারে অশান্তি। সবকিছু মিলিয়ে জীবন যেন একটার পর একটা ধাক্কা দিচ্ছে। আপনি হয়তো ভাবছেন, আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? আমি তো চেষ্টা করছি ভালো থাকার, ভালো কিছু করার। কিন্তু আপনি জানেন কি, ধৈর্যই হলো ইমানের অর্ধেক। আর যারা আল্লাহর কাছে বড় কিছু চায়, তাদের ধৈর্যের পরীক্ষাও হয় অনেক বড়। আল্লাহ যখন কাউকে একটি বিশেষ দায়িত্ব দিতে চান, যখন তিনি তার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলেন, তিনি আমাদের শিখিয়ে দেন কিভাবে শান্ত থাকা যায় যখন ভেতরে ঝড় বয়ে যায়। ধৈর্য মানে শুধু চুপ করে থাকা নয়, বরং ধৈর্য মানে আল্লাহর পরিকল্পনা বিশ্বাস রাখা। যদি আপনি কিছুই বুঝতে না পারেন, তবুও আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার এই নীরব কান্না, এই সহ্য করা, এই আল্লাহর ওপর ভরসা রাখা, এসবে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ধৈর্যবানদের জন্য আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছে, নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পরিপূর্ণরূপে দেওয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সূরা জুমার 10 নম্বর আয়াত। তাই যখন আপনি দেখবেন একটার পর একটা ধৈর্যের পরীক্ষা আসছে, বুঝে নিন আল্লাহ আপনাকে তৈরি করছেন বড় কিছুর জন্য। তিনি চান আপনি শুধু শক্তিশালী নন, বরং প্রমাণিত হন। কারণ আপনি শুধু সাধারণ কেউ নন, আপনি আল্লাহর বাছাইকৃত একজন, যাকে তিনি গড়ছেন এক মহান উদ্দেশ্যের জন্য। 3 নম্বর লক্ষণ,
একসময় যাদের সঙ্গে প্রতিদিন কথা হতো, যারা ছিল আপনার কাছের মানুষ, আজ তারা আর নেই। হয়তো আপনি নিজেই অনুভব করছেন চারপাশটা হঠাৎ করে থমকে আছে। বন্ধুরা ব্যস্ত, পরিবার বুঝতে পারছে না। আর যাদেরকে ভরসা মনে হতো, তারাও আজ দূরে সরে গেছে। এমন সময় মনে হয় আমি একা পড়ে গেলাম। কিন্তু আপনি জানেন কি, এই একাকিত্বটা খুব সম্ভবত আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক বিশেষ শিক্ষা, এক বিশেষ প্রস্তুতির সময়। আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তিনি প্রথমেই তাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নেন। কারণ মানুষের কোলাহলে থাকা অবস্থায় আত্মসমালোচনা হয় না, নিজের ভেতরটা শোনা যায় না, আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা যায় না। তাই একা করে দেন, যাতে আপনি বুঝতে পারেন আসল ভরসা কার উপরে রাখা উচিত। এই একাকিত্বে আপনি কাঁদবেন, ভেঙে পড়বেন, আল্লাহ দরজায় বারবার ফিরে যাবেন। আর ঠিক সেই সময়ে আপনার ঈমান, দোয়া, ভরসা সবকিছু আগের চেয়ে অনেক গভীর হবে। আপনি শিখবেন কিভাবে মানুষ ছাড়া বাঁচা যায়, কিভাবে একাকিত্বের মধ্যেও শান্তি পাওয়া যায়। মুসা আলাহিসাল্লামকেও আল্লাহ 40 দিন একা রেখেছিলেন তুর পাহাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হিরা গুহায় নির্জনে নিয়ে যাওয়া হয়েছিল ওহির আগে। একাকিত্ব মানেই আপনি ভুলে যাওয়া নন, বরং আল্লাহর বিশেষ প্রশিক্ষণের অধীনে। তাই যদি আজ আপনি একা হয়ে যান, হতাশা হবেন না, বরং এই সময়কে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার সোনালি সুযোগ হিসেবে নিন। কারণ তিনি আপনাকে প্রস্তুত করেছেন এমন একটা অবস্থানের জন্য যেখানে সবাই পৌঁছতে পারে না। 4 নম্বর লক্ষণ, আপনি কষ্টের মধ্যেও নামাজ ছাড়ছেন না। কষ্ট যখন চেপে ধরে, হৃদয় যখন ভারী হয়ে আসে, তখন কারো সামনে দাঁড়াতে ইচ্ছে করে না, হাসি মুখোশ হয়ে যায়। আর একলা কান্নাগুলো চাপা পড়ে যায় রাতের নীরবতায়। এমন অবস্থায় মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ আল্লাহকে ভুলে যায়, আবার কেউ শুধু তারই সামনে ফিরে যায়। আপনি যদি কষ্টের মাঝেও নামাজ ছাড়েন না, তাহলে আপনি আল্লাহর কাছে সত্যি অমূল্য একজন। আল্লাহ দেখেন আপনি কিভাবে কাঁদছেন। তিনি দেখেন এই দুঃসময়ে আপনি যখন সিজদায় যান, তখন আপনার বুকের ভার কেমন হালকা হয়ে যায়। যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, তখন আপনি কোন দরজায় নত হয়ে পড়েন। কষ্টের ভিতরেও আপনি যখন হাত তুলে বলেন, ইয়া আল্লাহ, আমি তো তোমারই বান্দা, তখন আপনি আসলে প্রমাণ করেছেন আপনি কেবল দুঃখে পড়েননি, বরং আপনি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন। আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে প্রিয় হলো সেই বান্দা যে সুখে যেমন নামাজ পড়ে, দুঃখেও তেমনই পড়ে। যে আল্লাহকে ভুলে যায় না, বরং তার দুঃখের সঙ্গী বানায় আল্লাহকে। আল্লাহ কোরআনে বলেন, নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। কষ্টের সময় নামাজ ধরে রাখা মানে আপনি আল্লাহর কাছে পলায়ন করছেন। আর এটাই তো ঈমানের চূড়ান্ত রূপ। তাই আপনি যদি এই দুঃসময়ের মাঝেও নামাজ ছাড়েন না, তাহলে বুঝে নিন আপনি বাছাইকৃতদের তালিকায় আছেন। আল্লাহ আপনাকে গড়েছেন, আপনাকে ভালোবেসেছেন, আর আপনার হাত ধরে কোনো বড় কাজ করিয়ে নিতে চান। 5 নম্বর লক্ষণ, আপনি গুনাহ থেকে নিজেকে দূরে রাখছেন। এমন এক যুগে আমরা বেঁচে আছি যেখানে গুনাহ খুব সহজ, আর তাকওয়া মানে যেন এক হয়ে যাওয়া। চারপাশে যখন সবাই স্বাভাবিকভাবে হারাম কাজে লিপ্ত হচ্ছে, তখন আপনি হয়তো নিজেকে একটু আলাদা করে নিচ্ছেন। মিউজিক, অশ্লীলতা, হারাম সম্পর্ক, সুদ, মিথ্যা, এইসব থেকে নিজেকে সরিয়ে রাখছেন। অনেকে হয়তো আপনাকে পুরনো ভাবছে, কেউ বা হাসছে পেছনে, কিন্তু আপনি জানেন আপনার লড়াইটা কার সাথে? নফসের সাথে। এই নীরব যুদ্ধটা আসলে খুব বড় একটা পরীক্ষার অংশ। আপনি নিজের নফসের সাথে যুদ্ধ করছেন, শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচাচ্ছেন। এটা সহজ নয়, কিন্তু এই আত্মসংযমই প্রমাণ করে আপনি শুধু নিজের ইচ্ছাকে না, বরং আল্লাহর ইচ্ছাকে অগ্রাধিকার দিচ্ছেন। আর আল্লাহ ঠিক এটাই দেখতে চান। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার নফসের খেয়াল খুশিকে ভয় করে এবং জানে সে একদিন তার রবের সামনে দাঁড়াবে, তার জন্য জান্নাত রয়েছে। সূরা নাজিয়াত। যখন আপনি গুনাহ থেকে নিজেকে বিরত রাখেন, তখন আপনি আল্লাহকে দেখানোর চেষ্টা করেছেন, হে আল্লাহ, আমি প্রস্তুত। আপনি আমাকে দায়িত্ব দিন, আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি। এই নিয়ন্ত্রণই তো নেতৃত্বের মূল চাবিকাঠি। যারা নিজেকে শাসন করতে পারে, তারাই আল্লাহর কাজের যোগ্য হয়। তাই যদি আপনি অন্যদের মতো না হয়ে নিজেকে আলাদা করে নেন, তাহলে ভয় পাবেন না, বরং গর্ব করুন। আপনি সেই বিরল কিছু মানুষের একজন, যাদের আল্লাহ বিশেষ কিছুর জন্য বেছে নিচ্ছেন। আপনি হয়তো এখন কষ্টে আছেন, কিন্তু আপনি জান্নাতের পথে চলেছেন। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন,
তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি আরও এমন অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় ভিডিও পেতে পারে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন।